বাংলাদেশ ফুটবল লিগে এবার ফেরত আসি। নাম যেমন পাল্টে গেছে, লোগোটাও একইভাবে পাল্টে গেছে। লোগোটা আমরা একটু শুরুতে দেখে নেই। বাংলাদেশ ফুটবল লিগের লোগো হচ্ছে এটা, যেটা শুরুতে দেখে আই লাভড ইট, কিন্তু 5 মিনিটের ভেতরে আমার ফ্রেন্ড লিস্টের মানুষজন আমাকে মনে করিয়ে দিয়েছেন যে এই লোগোটা ইজ আ হুবহু কপি অফ সামথিং এলস। 97 to 98% এই লোগোটার হচ্ছে গিয়ে অন্য লোগোর সাথে মিল খুঁজে পাওয়া গেছে। ইনফ্যাক্ট আপনি ওটা হিসেব করেন, বাংলাদেশে যে আমিও দেখছিলাম কমেন্ট বক্সে যে বিআরটি এর বিআরটি এর লোগোর সাথেও এটা আপনার অলমোস্ট হুবহু মিল, খালি ওখানে হচ্ছে আপনার বাইরে একটা গোল একটা স্ট্রাকচার আছে। তো মানে আপনি ফোনে আমাকে একটা জিনিস বলেন না ভাই, মানে ফুটবল নিয়ে আসলে 3 দিন ভালো কিছু বলা যায় না। মানে আমি দেখেন যে ইন্ডিয়ার ম্যাচের পর থেকে ভালো কথা বলতেছি, মানে একটা সপ্তাহ আমাদেরকে দেন, একটা লোগো ডিজাইন করতে দিয়েছেন, ঠিক আছে, আমি লোগো অন্য জায়গা থেকে ইন্সপায়ার হওয়া যায়, একটা কিছু মিন তো করতে হবে, তাই না জিনিসটা। তো আমি যখন এটা ধরেন আমি এটা থেকে ইন্সপায়ার হয়েছি, আমি হুবহু মারবো নাকি রে ভাই, এটা তো ধরেন এটা তো অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবল লিগটার বাম পাশে দেন, বলটার ডান পাশে দেন, বলটার স্ট্রাকচার ঘুরায় দেন। আমি তো 100 রকম পদ্ধতি জানি হয়তো, হ্যাঁ, যেটা দিয়ে আমি বলতে পারবো যে এটা কোনোদিনও হুবহু হবে না। তো এরপরে এই জিনিসটা খুবই ক্লামজি, খুবই আনাড়ি। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো একটা পেশাদার প্রতিষ্ঠানের কাছ থেকে অপ্রত্যাশিত, এবং সমর্থকেরা এই লোগোটা কখন পেয়েছেন? লোগোটা পেয়েছেন কয়েক রাউন্ড কিন্তু হয়ে গেছে, আপনার হয়ে গেছে, থার্ড রাউন্ড হচ্ছে আপনার শুরু হবে, তার আগে সেই থার্ড রাউন্ড শুরু হওয়ার আগের দিন হচ্ছে গিয়ে আপনি সেই লোগোটা হচ্ছে গিয়ে পেয়েছেন। মানে এতদিন অপেক্ষার পর আপনি যদি হচ্ছে এই লোগো দিন শেষে হচ্ছে গিয়ে ডেলিভার করেন, তখন তো হচ্ছে যে জিনিসটা নিয়ে প্রশ্ন আসলেই উঠবে। আচ্ছা, কি কারণে আমি পছন্দ করেছি এখন একটা জিনিস, আমার প্রথমে মানে ওই ইয়ার পার্টের আগে যতক্ষণ পর্যন্ত আমি জানি না যে এটা আরেকটা জিনিসের কপি, তার আগ পর্যন্ত আমি এইরকম সিম্পল ডিজাইন আমার পছন্দ, হ্যাঁ, যেটা মিনিমালিস্টিক ডিজাইন, এটার প্রতি আমার একটা আকর্ষণ আছে। এটা সবার যে থাকবে তা না, অন্য কারো কাছে অন্য কিছু পছন্দ হইতে পারে। ধরেন আমি যদি একটা কালো রঙের শার্ট পরি, আরেকজন সাদা রঙের শার্ট পরে, এই পছন্দ কোনোদিনও এক হবে না। কিন্তু যেটা ভুল হয়েছে সেটা মনে হয় যে এইটাই, যে একটা জিনিসের সঙ্গে হুবহু মিল খুঁজে পাওয়া গেছে। এটা আবার অ্যাপ স্টোরে নাকি পাওয়া যায় এই অ্যাপের। হ্যাঁ, মানে এই অ্যাপ হচ্ছে এই অ্যাপটা কে নামাইতো আমি জানি না। আই ডোন্ট নো, মানে ওই অ্যাপটা কোথা থেকে আসলো বা কোন দেশি অ্যাপ এগুলো কিছু জানি না, কিন্তু ওইটার সাথে আপনার হুবহু মিল ওই অ্যাপের লোগোটার সাথে। আমি এই অ্যাপ নিয়ে কেউ ওই দেশেও এত কথা বলে না, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের টাইটেল স্পন্সর হিসেবে তাদেরকে নিয়ে আসতে পারি কিনা, ডেফিনেটলি। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে ফুটবল ফেডারেশন এই লোগোটাই রাখে নাকি হচ্ছে কি একদিনের ব্যবধানে সেটা আবার চেঞ্জ হয়ে যায় কিনা, সেটাও এখন প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ প্রচুর নেতিবাচক কমেন্টসের মুখোমুখি আসলে ফুটবল ফেডারেশনকে হতে হচ্ছে, এবং এই নেতিবাচক কমেন্টসকে মানে আমি বলি একসেপ্ট করতে হবে, এবং লেজিট যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলো আসলে লেজিট। আপনি হচ্ছে কি আপনার প্রফেশনাল ফুটবল লিগের লোগোর যদি এই অবস্থা হয়, তখন তো মানে মানুষ কেন হচ্ছে কি সেদিক থেকে আসলে, এবং মনে করতে হবে যে আমাদের এই নভেম্বর, মানে এখন কিন্তু আমরা আবার হামজা চৌধুরীদের পাবো না, হামজা আবার পাবো আপনি মার্চ মাসে গিয়ে। দুনিয়ার কোনো জায়গায় এর মাঝখানে ইন্টারন্যাশনাল ম্যাচ নাই। সো আমাদেরকে ওইভাবে করে জিনিসগুলো আসলে পরিকল্পনা করতে হবে। তবে আপনারা যারা একটা ভালো ম্যাচ দেখতে চান তারা বোধহয় হতাশ হবেন না। আমি জানি না শেষ পর্যন্ত কি দেখবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা বিগ ম্যাচ আছে, বিগ ম্যাচ পরদিন, অর্থাৎ যেটা ক্লাসিকো, আবাহনী ভার্সেস মোহামেডান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ভার্সেস বাংলাদেশ ফুটবল লিগের ইতিহাসের সফল দলের একটা আবাহনী লিমিটেড। বিগ ম্যাচ 24 নভেম্বর, অর্থাৎ সোমবার দুপুর 2:45 আগামীকাল ম্যাচ রয়েছে আসলে 4টা, তার মধ্যে আলো কেড়ে নেবে ঢাকা ডার্বিটাই, যদিও সেটা হচ্ছে কুমিল্লায়, যেহেতু দুই দলের এই হোম ভেন্যু হচ্ছে সেই কুমিল্লায়। একই সাথে ফর্টিস পুলিশ, আরামবাগ বসুন্ধরা কিংস, ব্রাদার্স ইয়ং ম্যানসেরও ম্যাচ রয়েছে। দেখেন এই ম্যাচের আগে দুই দলের অবস্থা একটু ভিন্ন। আবাহনী হচ্ছে কি আপনার পুরো মোটিভেটেড, কারণ তাদের দলে আপনার ওই নতুন 2 ফরেন প্লেয়ারও আসলে চলে এসেছে, ব্রুনো এবং একই সাথে এমেকা অকবুক, সোলেমান দিয়াবাতে তো রয়েছে। এবং সোলেমান দিয়াবাতের হিসাবটা দেখেন, তিনি হচ্ছে গিয়ে তার সাবেক ক্লাবের এগেইনস্টে মাঠে নামবেন, যে মোহামেডানকেই তিনি তার ঘর বানিয়েছিলেন, সেখান থেকে তিনি এখন পর হয়েছেন, যে মোহামেডানের লিগ জিতে গেছেন ক্যাপ্টেন হিসেবে, এক্স্যাক্টলি লিগ জিতেছেন। এবং অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা বেতনের জন্য, অর্থাৎ এই সিজনের পাওনা টাকার জন্য তারা এই ম্যাচটা খেলতেই চায় নাই, তারা প্র্যাকটিসও করতে চায় নাই। সেই জায়গায় তাদেরকে এই ম্যাচের মাহাত্ম্য বুঝিয়ে অন্তত এই ম্যাচ পর্যন্ত সেইটাকে ঠেক দেয়া গেছে। এইভাবে তো আসলে বাংলাদেশের প্রফেশনাল ফুটবল লিগ যদি আপনার চলে, তখন আপনি কিভাবে ফুটবলারদের কাছ থেকেও সেই কমিটমেন্টটা আপনি পাবেন? যতই আপনি মুখে বলেন, দিন শেষে এই মোহামেডান আবাহনীর লড়াই, এই ফুটবলার হচ্ছে টাকা পান না, তারা কি ওই লড়াইটা ওইভাবে আসলে খেলতে নামবেন? একই ম্যাচ, আমি আপনাকে একটা সিনারিও বলি, রাত 8টা বাজে জাতীয় স্টেডিয়ামে, ভালো মতো আপনি এইটার করবেন, প্রোডাকশন করবেন, ভালো মতো এটা ব্র্যান্ডিং করবেন।
এই ম্যাচ যদি বাংলাদেশের মানুষ না দেখে তাহলে আমি ধরেন কাজই করব না। হ্যাঁ ট্রু, দেখে এই যে কারণে দেখবে না 2:45 মিনিট এইটার একটা ব্যাপার আছে, সোমবার 2:45 মিনিট কুমিল্লার মাঠ, এগুলোর একটা ব্যাপার স্যাপার আছে। দিন শেষে এগুলো আসলে একটা ম্যাচে এত বেশি প্রভাব ফেলে, তাই না? এবং দিন শেষে হচ্ছে আপনার এই দুইটা দলের জন্য এই ম্যাচটা কেন ইম্পর্টেন্ট, আপনি যখন দেখবেন এই দুইটা দল এখন পর্যন্ত এবারে লিগে জয় পায় নাই, দুই দলেই হচ্ছে গিয়ে আপনার তাদের পয়েন্ট হচ্ছে এক, আপনি পয়েন্ট টেবিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আপনি পাবেন 10 নম্বর জায়গায়। কেন ইমাজিন 2 রাউন্ড যদিও শেষ হয়েছে মাত্র, এক্স্যাক্টলি প্রি-সিজন তো তারা তো সেভাবে সময় পায়নি। চ্যালেঞ্জ কাপের আগে মাত্র এক সপ্তাহের মতো আলফাজ আহমেদ তিনি তার দল নিয়ে ট্রেনিং করিয়েছিলেন। রহমতগঞ্জ তারা রয়েছেন পয়েন্ট টেবিলের সবার চূড়ায়, রহমতগঞ্জ, বসুন্ধরা, পিডব্লিউডি, পুলিশ, এই 4 দলের পয়েন্ট হচ্ছে কি আপনার সেম, অর্থাৎ এই 4 দলই একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। আগামীকাল ম্যাচ রয়েছে ফর্টিজ এবং পুলিশের, সেই ফর্টিজ রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। এরপর ব্রাদার্স ইউনিয়নের স্থান রয়েছে, আবাহনী লিমিটেডকে খুঁজে পেতে হলে আপনার চোখ রাখতে হবে 8 নম্বর পজিশনে, সেই জায়গায় আবাহনী, 10 নম্বরে মোহামেডান। মানে অনেক রকম সমীকরণের ব্যাপার স্যাপার রয়েছে, দেখা যাক এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটায় শেষ পর্যন্ত কি হয়। তবে এই ব্যাপারটা আমরা আরো একবার একটু বলে যেতেই চাই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগটাকে আমরা যদি আমরা আপ্যায়ন করব, ধরেন আমাদের কাছে একটা আমাদের ঘরে অতিথি এসছে, বাংলাদেশের মানুষজন ফুটবল সমর্থকেরা ফুটবল খেলা দেখেন, দেখতে চান, তাদেরকে আমরা আপ্যায়ন করার মতো একটা জিনিস যেন প্লেটে তুলে দিতে পারি, সেই ব্যাপারটা এনশিওর করা আমার মনে হয় সবার দিক থেকে এটা দায়িত্ব হয়ে পড়ে। রাবিল খান প্রেডিকশন দেন আবাহনী মোহামেডান ম্যাচের। আবাহনী জিতবে। আবাহনী জিতবে। আপনি তো মোহামেডানের কালার পরে আছেন আজকে, আমি আবার দেখেন আবাহনীর কালার পরে আছি। ওয়াও, আপনি এখানে হচ্ছে মিলিয়ে ফেলেছেন, তবে মনে হচ্ছে আবাহনী। আমার প্রেডিকশন অবশ্য আবাহনীর পক্ষে, কারণ মোহামেডান আমার কাছে মনে হয় এখনো তারা অনেক রকম ঝামেলার ভেতরে আছে, যদিও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের প্রেডিকশন কি হয়। দর্শক আপনি জানাতে পারেন এই ক্লাসিকোর বা যেটাকে আমরা বলি ডার্বি ম্যাচ, সেই মতিঝিল ভার্সেস ধানমন্ডি ম্যাচের প্রেডিকশন আপনার কাছে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.